আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে চলে আসছি, কারণ আজকে বাসায় কিছু গেস্ট আসবে। গেস্ট বলল মূলত না, আসলে হুজুর আসবে। আমার মেয়েকে যে হুজুরটা পড়ায়, আরবি পড়ায়, সেই হুজুরটা আসবে। আর একজন আসবে। তো সে কারণে আজকে সকাল সকাল রান্না শুরু করে দিব 3টার দিকেই। দুপুরবেলা একটু রেস্ট করে নেই, নামাজ কালাম পড়ে, কোরআন পড়েই রান্নাঘরে চলে আসছি। যেহেতু একা মানুষ, বাসায় একা, সব কিছু নিজের হাতে করতে হয়। তো সে কারণে আস্তে আস্তে সব কিছু আগে আগেই করে রাখি। যেহেতু হেল্প করার কোনো মানুষ নেই, সব কাজ নিজেই করতে হবে। রোজায় আছি, তো কোনো তাড়াহুড়া করা যাবে না। সে কারণে সব কিছু গোছাই নিয়ে তারপরে আমি রান্না করতে আসি। প্রথমে উচ্ছে ভাজি করব আর গরুর মাংস রান্না করব। তো একসঙ্গে আমি সব কিছু ভাজিটা চড়াই দিয়ে তারপর আমি মাংসের জন্য মশলা করে নিব। আমি সব কিছু পাটাই বেটে মশলা করি, শিলপাটাই। তো সে কারণে ওদিকে ভাজিটা চড়াই দিয়ে আমি মশলা করব। আমার মাংসটা যেন পাটায় বেটে বাটা মশলায় টেস্ট ভালো আসে। একটু কষ্ট হলো আমি করি। এদিকে আমার ভাজি হচ্ছে এক হাতে, এক হাতে এত কাজ করি। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে শরীর সুস্থ আছে বিধায় করতে পারি। এদিকে আমার মশলা করা শেষ, ভাজি করা শেষ। তারপরে আমি মাংসটা মাখাই, আজকে রান্না করব হাতে মাখাই। সুন্দর করে সব মশলা দিয়ে মাখাই নেব। তারপরে এদিকে মাংসটা চড়াই দিয়ে ওইদিকে আমি ছোলা ভুনাটা রেডি করব। একের পর এক, একটা রেডি করি আর একটাই যাই। তো এদিকে ছোলা ভুনার সব রেডি করে তারপর আমি আলুর চপ, ডিম চপ বানাবো। আলু চপ, ডিম চপ, যেটা বলুক না কেন। তো আমি চপটা রেডি করতেছি। এদিকে আমার ছোলা ভুনা রেডি হচ্ছে। এদিকে আলুটা সব কিছু রেডি করে ধুয়ে আমি নামাজে যাব, যেহেতু আজান পড়ে গেছে। এদিকে আমি আবার ঘর গোছাতে চলে আসছি, যেহেতু রান্না বাড়া করলেই হবে না, ঘরটাও গোছাতে হবে। তো সুন্দর করে ঘরটা গোছাই রাখছি। এরকম যদি থাকতো কত যে ভালো লাগতো। কিন্তু ওই যে আমার মেয়ে সে কুটকুট করে নাড়তেই আছে। এই কারণে আর কি হয় না। তারপর যতটুকু আমি পারি সুন্দর করে গোছাই রাখার চেষ্টা